কলকাতার বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে জমায়েত হতে শুরু করেছে। তৃণমূল কর্মীরা মিছিল করে আসছেন। ঠিক কোন পথ দিয়ে তারা আসবেন, কোন কোন রুটে মিছিল যাবে, অ্যানিমেশনের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। কলকাতা পুলিশের নির্দেশ রয়েছে, শ্যামবাজার থেকে যে মিছিল আসবে সেই মিছিল যাবে বিধান সরণি, কলেজ স্ট্রিট, নির্মল চন্দ্র স্ট্রিট, গণেশ চন্দ্র এভিনিউ, চিত্তরঞ্জন এভিনিউ হয়ে তার গন্তব্য হবে ধর্মতলা। একটি মিছিল আসবে হেদুয়া পার্ক থেকে, বিধান সরণি, কলেজ স্ট্রিট, নির্মল চন্দ্র স্ট্রিট, এসএন ব্যানার্জি রোড, জওহরলাল নেহরু রোড হয়ে ধর্মতলায় পৌঁছবে সেই মিছিল। আরও একটি মিছিল আসবে হাজরা পার্ক থেকে। সেই মিছিল কোন কোন রুট দিয়ে যাবে? শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, আশুতোষ মুখার্জি রোড, জওহরলাল নেহরু রোড হয়ে তার গন্তব্য কিন্তু হবে ধর্মতলা তৃণমূলের শহীদ মঞ্চ। হাজরার ছবিটা দেখাচ্ছি আপনাদের অ্যানিমেশনের মাধ্যমে। শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, আশুতোষ মুখার্জি রোড, জওহরলাল নেহরু রোড হয়ে ধর্মতলায় পৌঁছবে এই মিছিল। এরপরে পার্ক সার্কাস মোড় থেকে নিউ পার্ক স্ট্রিট, মল্লিক বাজার, এজেসি বোস রোড, মৌলালি, এসএন ব্যানার্জি রোড, জওহরলাল নেহরু রোড হয়ে এই মিছিলও গিয়ে পৌঁছবে ধর্মতলায়। পরের মিছিল হাওড়া স্টেশন থেকে শুরু হবে এই মিছিল। এই মিছিল যাবে রেবন রোড, ইন্ডিয়ান এক্সচেঞ্জ প্লেস, পোদ্দার কোর্ট, চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে শেষ পর্যন্ত ধর্মতলায় গিয়ে মিশবে এই মিছিল। শিয়ালদা স্টেশন থেকে এজেসি বোস রোড, মৌলালি, এসএন ব্যানার্জি রোড, জওহরলাল নেহরু রোড হয়ে ধর্মতলায় পৌঁছবেন অগণিত তৃণমূলের কর্মী সমর্থকরা। কলকাতা স্টেশন থেকে আরো একটি মিছিল আসবে রায়চরণ সাধুকা রোড, আরজিকর রোড এবং তারপর বিধান সরণি হয়ে কলেজ স্ট্রিট হয়ে সেই মিছিল শেষ পর্যন্ত নির্মল চন্দ্র স্ট্রিট হয়ে গিয়ে পৌঁছবে ধর্মতলাতে। আর মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেদিকে নজর রয়েছে তৃণমূলের কর্মী সমর্থকদের। 26-এ নির্বাচনের আগে রাজ্যে প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ অনুপ্রবেশকারী বনাম বাঙালি হেনস্থার অভিযোগ। তৃণমূলের মেগা সমাবেশ আজ, আর তার আগে গতকাল মঞ্চ পরিদর্শনে গিয়ে এই ইস্যুতে সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী। আজ তৃণমূলের সমাবেশেও উপস্থিত থাকছেন অসম সরকারের এনআরসি নোটিশ পাওয়া দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী। আর এরই মধ্যে অসমের মুখ্যমন্ত্রীর পর এবার রাজ্যের তৃণমূল সরকারকে ফের তীব্র আক্রমণ জানিয়েছেন অসমের বিধানসভার ডেপুটি স্পিকার। পাল্টা জবাব তৃণমূলের। Mamata Banerjee basically she is a half Hindu. That's why he is giving such a statement against Hindus. অত্যন্ত আপত্তিকর, আমরা তীব্র নিন্দা করছি, ক্ষমা চাওয়া উচিত। বাংলাদেশে অনুপ্রবেশকারী বনাম বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে প্রধান ইস্যু হয়ে উঠেছে এটাই। 21শে জুলাইয়ের মঞ্চ থেকেও যে বাঙালি অস্মিতা অস্ত্রের শান দেবে তৃণমূল, তারও আভাস মিলেছে জোরালোভাবে। কত মানুষের উপর অত্যাচার, বাংলা ভাষীদের উপর অত্যাচার। আমি সব ভাষাকে সম্মান করি এবং আমরা সব সম্মান করি সমস্ত রাজ্যের মানুষকে, কিন্তু এর মানে এটা নয় যে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে পুড়িয়ে দিতে হবে। আর এই আবহে অসমের মুখ্যমন্ত্রীর পর এবার পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ জানালেন অসম বিধানসভার ডেপুটি স্পিকার, যার পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূলও। Banerjee basically she is a half Hindu. That's why he is giving such a statement against Hindus. She wanted to make Bengal, Assam and Northeast as an Islamic state. According to her statement, it is clearly evident that she wants to make Assam, Bengal as an Islamic state. She never have the sympathy for Hindus. অত্যন্ত আপত্তিকর, আমরা তীব্র নিন্দা করছি, ক্ষমা চাওয়া উচিত, দুঃখ প্রকাশ করা উচিত। এবং এই কারণেই বাংলায় বিজেপি প্রত্যাখ্যাত, আরো বেশি করে প্রত্যাখ্যান হবে। এর আগে অসমে বাঙালি হেনস্থার অভিযোগে শনিবার এক স্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, দেশের দ্বিতীয় সর্বাধিক কথ্য ভাষা বাংলা, অসমেও কথা বলার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে। সব ভাষা ও ধর্মকে সম্মান জানিয়ে শান্তিপূর্ণভাবে সকলের সঙ্গে থাকতে চাওয়া নাগরিকদের তাদের মাতৃভাষা তুলে ধরার জন্য নির্যাতনের হুমকি দেওয়া বৈষম্যমূলক এবং অসাংবিধানিক। অসমে বিজেপির বিভেদ তৈরি করার এই উদ্দেশ্য সব সীমা অতিক্রম করে গেছে এবং অসমের মানুষ এর বিরুদ্ধে লড়াই করবে।
কিছুক্ষণের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টকে রিপোস্ট করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পাল্টা লেখেন, আমরা যখন অসমের পরিচয় রক্ষার জন্য দৃঢ়ভাবে কাজ করছি, তখন দিদি আপনি বাংলার ভবিষ্যৎ নিয়ে আপোষ করছেন, একটি নির্দিষ্ট সম্প্রদায়ের অবৈধ দখলদারিকে উৎসাহিত করছেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মুসলিমদের প্রতি, বিশেষত দুষ্কৃতী মুসলিমদের প্রতি যা প্রীতি আছে, তাতে মাঝে মাঝে উনি মুসলিমদের থেকে বেশি মুসলিম হয়ে যান। বাংলা ভাষী বঙ্গবাসীকে, বাংলা সংস্কৃতিকে, বাংলার ইতিহাসকে তারা যেভাবে অপমান করছেন, বিকৃত করছেন, এবং বাংলার ঘরের মেয়ে, আমাদের ঘরের মেয়ে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে যে ভাষায় কথা বলছেন, এর যোগ্য জবাব নির্বাচনেই বিজেপি পাবে। এ রাজ্যের বাসিন্দা হয়েও জানুয়ারি মাসে অসম সরকারের এনআরসি নোটিশ পেয়েছেন কোচবিহারের দিনহাজার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী। সোমবার কলকাতায় তৃণমূলের মেগা সমাবেশে যোগ দিচ্ছেন তিনি। 21 জুলাই তখন মিটিংয়ে আমি আসছি। আমি চিন্তা করছি আমাদের এই এরিয়ার মধ্যে আমি এনআরসিতে পড়ি না, সেটা আমি দিদির কাছে শুনতে চাই। বলবেন এটা আপনি মুখ্যমন্ত্রী? সেটা মুখ্যমন্ত্রীর কাছে আমি দেখা করে বলবো। আপনি তো দিনহাটার বাসিন্দা, আপনাদের পূর্বপুরুষরা কতদিন ধরে আছেন, অন্তত আপনি কতটা জানেন? বাবার ঘর 3 শরিক থেকে বাবার ঘর ওখানে আছে। কখনো অসমে গিয়েছিলেন? না, কোনোদিন যাই নাই আমি আসামে। সব মিলিয়ে বাঙালি ইস্যুতে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। সত্যজিৎ বৈদ্য, শিবাশিস মৌলিক ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।